যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগানের এবছর আইএসএল এর টিম স্কোয়াডটা কেমন দেখা যাক। মোহনবাগান এবছর তাদের টিমে 4খানা সেন্টার ফরওয়ার্ড রেখেছে। এক হচ্ছে জেসন কামিংস, 2 হচ্ছে জেমি ম্যাকলারেন, এছাড়া সুয়েল ভাট আর ফারদিন আলী মল্লিক। এই 4টে মূলত সেন্টার ফরওয়ার্ড আছে। মোহনবাগান 2টো বিদেশি সেকেন্ড স্ট্রাইকার বা উইংস ফরওয়ার্ড হিসেবে এরা খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েছে। এক হচ্ছে দিমিত্রি পেট্টাটস আর গ্রেগ স্টুয়ার্ট। আর লেফট উইংস ফরওয়ার্ড হিসাবে 2খানা প্লেয়ার আছে, এক হচ্ছে আশিক ক্রুনিয়ান আর লিস্টান কোলাসো। আর রাইট উইংস ফরওয়ার্ড হিসেবে আছে মনবীর সিং। এছাড়া আর বলা যেতে পারে যে সেন্টার মিডফিল্ড জোনে যেসব প্লেয়াররা আছে, এক হচ্ছে দীপক টাংরি, 2 হচ্ছে আনিরুদ্ধ থাপা, 3 নাম্বার আপুইয়া, 4 নাম্বার গ্লেন মার্টিন, 5 নাম্বার অভিষেক সূর্যবংশী। এরা সব সেন্টার মিডফিল্ড জোনে খেলে থাকে। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড জোনে খেলার জন্য আপুইয়া এবং দীপক টাংরিকে মোহনবাগান খেলাতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। এদের মধ্যে সেন্টার মিডফিল্ডারে যেমন কোয়ালিটি আছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও এদের কোয়ালিটি ইকুয়ালি ভালো। তাই এই দুটো প্লেয়ারকে মোহনবাগান ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাবে বলে ধরা হচ্ছে। ব্যাক আর রাইট ব্যাকে কারা কারা আছে না, লেফট ব্যাকে আছে সুভাশিস বোস, রবি রানা, এছাড়া আছে আমানদীপ। আর রাইট ব্যাকে আছে রাজ বাসফোরে আর আশিস রায়। সেন্টার ব্যাক পজিশানে মোহনবাগানের কাছে অপশান আছে আনোয়ার আলীর, দিব্যেন্দু বিশ্বাস, সুমিত রাতি আর 2খানা বিদেশি প্লেয়ার টম অলডেট আর অ্যালবার্টো রড্রিগেস। এই 5খানা মূলত সেন্টার ব্যাক মোহনবাগানের আছে। এছাড়া যদি দেখা যায় গোলকিপিং জোনে 3খানা মোহনবাগানের কাছে অপশান আছে। একখানা হচ্ছে বিশাল কায়েত, 2 নাম্বার হচ্ছে ধীরাজ সিং আর 3 নাম্বার হচ্ছে আকস আনোয়ার শেখ। এই 3টে মূলত গোলকিপার মোহনবাগানের কাছে আছে এবং এরাই কিন্তু খেলবে। এছাড়া মোহনবাগান যেই ফরমেশান নিয়ে খেলতে পারে সেই ফরমেশানটা কেমন হতে পারে, মোহনবাগানের ফার্স্ট চয়েস ফরমেশান থাকবে 4-3-3। কারণ মোহনবাগানের কাছে সেন্টার ব্যাক জোনে আনোয়ার যদি খেলে, এছাড়া তার সঙ্গে থাকবে টম অলডেট। এই দুটো কিন্তু সেন্টার ব্যাক মোহনবাগান খেলাবে। তার সঙ্গে সুভাশিস বোস হচ্ছে লেফট ব্যাকে খেলবে, রাইট ব্যাকে আশিস রায় খেলবে। এই হয়ে গেল সেন্টার ব্যাকটা। আর গোলকিপিংয়ে থাকবে বিশাল কায়েত। এবারে যদি দেখা যায় মিডফিল্ডে মোহনবাগান খেলাবে আপুইয়া, এর সঙ্গে খেলাবে দীপক টাংরি, আর একটা প্লেয়ার হিসেবে খেলবে সম্ভবত অনিরুদ্ধ থাপা অথবা অভিষেক সূর্যবংশী বা সাহাল আব্দুল সামাদ। এই 3টে প্লেয়ারের মধ্যে কিন্তু একখানা প্লেয়ারকে মোহনবাগান খেলাবে। দীপক টাংরি আর আপুইয়ার খেলাটা অনেকটা নিশ্চিত বলে আমার মনে হচ্ছে, কারণ মোহনবাগানের কাছে কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার নেই। তাই দীপক টাংরি আর আপুইয়ার যেহেতু ডিফেন্সিভ কোয়ালিটি অনেক বেটার, তাই জন্য এই দুটো প্লেয়ার সেন্টার মিডফিল্ডে খেলবে। এরা ডিফেন্সিভ রোলটা প্লে করবে। আর সাহাল আব্দুল সামাদ বা অনিরুদ্ধ থাপা বা অভিষেক সূর্যবংশী এরা কিন্তু একটা প্লেয়ার অ্যাটাকিং বাইস খেলবে, অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ড জোনটাকে কভার করবে। এছাড়া 3খানা ফরওয়ার্ড খেলবে, তার মধ্যে একটা লেফট উইংস ফরওয়ার্ডে আমার মনে হয় দিমিত্রি পেট্টাটসকে মোহনবাগান
লেফট উইংস ফরওয়ার্ড হিসেবে খেলাবে, আর রাইট উইংস ফরওয়ার্ড বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে সম্ভবত গ্রেগ স্টুয়ার্টকে খেলাবে, আর হচ্ছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে জেমি ম্যাকলারেন স্টার্ট করবে। জেসন কামিংসও কখনো কখনো স্টার্ট করবে, কিন্তু জেমি ম্যাকলারেন ফার্স্ট চয়েস থাকবে। এই টিমটা কিন্তু মোহনবাগান 4-3-3 ফরমেশনে খেলাবে। এছাড়া যদি দেখা যায় যে মোহনবাগান 4-4-2 যদি খেলে, সেখানে কার কার সম্ভাবনা আছে? যখন মোহনবাগান 4-4-2 খেলবে, ডিফেন্সিভ পজিশানে যেরকম ছিল সেটাই থাকার সম্ভাবনা আছে। আনোয়ার আলী অথবা দিব্যেন্দু বিশ্বাসের মধ্যে একজন খেলবে, তার সঙ্গে অ্যালবার্টো রড্রিগেস আর টম আলডেটের মধ্যে একটা ডিফেন্ডার খেলবে, তার সঙ্গে খেলবে রাইট ব্যাকে আশিস রায় অথবা রাজ বাসফোর, লেফট ব্যাকে খেলতে পারে। এখানে দুটো তিনটে অপশান আছে, এক হচ্ছে আমানদীপকে খেলাতে পারে, সুভাশিস বোসকে যদি রেস্ট দেয় তাহলে আমানদীপের খেলার চান্সটা বেশি আছে, না হলে আশিক কুরুনিয়ানকেও কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট লেফট ব্যাকে ইউজ করতে পারে। এছাড়া সেন্টার মিডফিল্ড জোনে আনিরুদ্ধ থাপা খেলতে পারে, এছাড়া খেলতে পারে দীপক টাংরি, আপুইয়া অথবা অভিষেক সূর্যবংশী। এই মিডফিল্ড জোনটা কিন্তু দুখানা মিডফিল্ডার খেলবে, এবং লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার হিসেবে বিশেষত রাইট মিডফিল্ডারের জায়গায় মানবীর সিং খেলতে পারে, আর লেফট মিডফিল্ডারের জায়গায় লিস্টান কোলাসও খেলার সম্ভাবনাটা আছে। আর সেন্টার ফরওয়ার্ড দুটো, এক হচ্ছে জেসন কামিংস, আর একটা প্লেয়ার খেলতে পারে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন বা দিমিত্রি পেট্রাটস। আরও একটা প্লেয়ারকে মোহনবাগান বিদেশি খেলাতে পারে, কারণ যদি দেখা যায় যে তিনটে বিদেশি খেলছে টিমটায়, তাহলে আর একটা প্লেয়ার হিসেবে গ্রেগ স্টুয়ার্টকেও কিন্তু রাইট মিডফিল্ডার জোন থেকে কিন্তু অপারেট করাতে পারে, বা দুখানা সেন্টার ব্যাককেও কিন্তু একসঙ্গে খেলাতে পারে মোহনবাগানের কাছে অনেক অপশান আছে।